আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ক্যান্ডেলটা রেড হবে, এটা আমি গতকাল এই ক্যান্ডেলে বলেছিলাম। এই ভিডিওতে আমি বলেছিলাম ঢাকা ব্যাংক, পূবালী ব্যাংক নিয়ে গতকাল যে ভিডিওটা দিয়েছি এখানে বলেছিলাম যে আজ মার্কেটে রেড ক্যান্ডেল হবে। এই ক্যান্ডেলটা দেখে আমি বুঝতে পেরেছিলাম আজ মার্কেটে রেড ক্যান্ডেল হবে। ইন্ডেক্স ওভারঅল বুলিশ, মেজর লো এটা, ইন্ডেক্সের মেজর লো এটা, মেজর হাই এটা, আর ইনভেস্টমেন্ট এটা। ইন্ডেক্স নিয়ে আমার আগের অ্যানালাইসিস গুলা দেখেন। এই প্লেলিস্টের এটা হচ্ছে শুধু ইন্ডেক্সের অ্যানালাইসিসের উপর, ইন্ডেক্স অ্যানালাইসিসের উপর। এটা আমার অ্যাডভান্স স্মার্ট মানি কোর্সে আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আপনাদেরকে যেভাবে ইন্ডেক্স অ্যানালাইসিস করে দেখাবো কেউ দেখাতে পারবে না। ইন্ডেক্সের রিভার্সাল বুঝতে হলে আপনাকে আমার অ্যানালাইসিসটা দেখতে হবে। আপ ট্রেন্ডে মুভ নিবে, সেক্ষেত্রে আমরা আমাদের শেয়ারগুলোতে, ওয়াচ লিস্টে থাকা শেয়ারগুলোতে এন্ট্রি নিব। আমার লাস্ট ভিডিও দেখে কয়েক ভাই কমেন্টস করেছেন এই কয়েকটা শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস যেন আমি আপলোড। এই শেয়ারগুলোর টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা করব। ইন্ডেক্সের রিভার্সাল আমরা কিভাবে বুঝতে পারবো সেটা আমরা ওয়ান ডে টাইম ফ্রেম থেকে 15 মিনিট টাইম ফ্রেমে যাব। এটা আমাদের 15 মিনিটের চার্ট। এখানে যদি প্রাইস, মোস্ট প্রবাবলি প্রাইস সে তার হায়ার টাইম ফ্রেমের এক্সট্রিম অর্ডার ফ্লো এই জোনে আসার চান্স সবচাইতে বেশি। আমরা এটার জন্য অপেক্ষা করব। ইন্ডেক্সের পসিবল সিনারি এরকম দুটা সিনারি হতে পারে। কন্টিনিউ যদি সে লোয়ার লো ক্রিয়েট করে আনমিটিগেটেড জোনে আসে, সেক্ষেত্রে আমরা এই জোনটাতে দেখবো যে লোয়ার টাইম ফ্রেম স্ট্রাকচার শিফট হচ্ছে কিনা। অথবা যদি এখানে না এসে এখানেই যদি সে ইনডিউসমেন্ট নিয়ে তার রিসেন্ট হাইকে ব্রেক করে উপরে ক্লোজ হয়, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো ইন্ডেক্স আপ ট্রেন্ডে শিফট হয়ে যাচ্ছে। আপনাদের রিকোয়েস্টের ফার্স্ট এডি এন্টেল শেয়ারটা যদি এই সাপোর্ট জোনে আসছে, ঠিক আছে, এটা লোয়ার টাইম ফ্রেম মানে হলো ওয়ান ডে টাইম ফ্রেম থেকে 15 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে দেখবো এখানে যদি মার্কেট স্ট্রাকচার শিফট হয়, এখানে যদি মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়, সেক্ষেত্রে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি। তো আপ ট্রেন্ডে শিফট হতে হলে আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তারা বুঝতে পারবেন প্রাইসের মুভমেন্টটা এমন হতে হবে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। কারণ কি এই জোনের যে ইনভেস্টমেন্টটা থাকবে এইখানের স্টপ লস গুলো হিট করে যদি লোয়ার টাইম ফ্রেমের রিসেন্ট হায়ার হাইকে সে ব্রেক করে, এখানে আমরা এন্ট্রি নিব, এন্ট্রি প্ল্যান করতে পারি। এরকম একটা মুভমেন্ট যদি লোয়ার টাইম ফ্রেমে তৈরি হয়, দেন আমরা এন্ট্রি প্ল্যান করবো, আদারওয়াইজ এন্ট্রি প্ল্যান করা যাবে না। মালিক স্পিনিং এর মেজর লো এটা, মেজর হাই এটা, মেজর ইনডিউসমেন্ট এটা। অ্যাকর্ডিং টু স্মার্ট মানি কনসেপ্ট, প্রাইস যদি ইনডিউসমেন্ট লাইনের নিচে ক্লোজ হয়, সেক্ষেত্রে তার এক্সট্রিম আনমিটিগেটেড অর্ডার ফ্লো বা আনমিটিগেটেড ডিমান্ড জোনকে সে মিটিগেট করার জন্য আসবে। অথবা এখানে যদি ইনডিউসমেন্ট নেওয়ার পরে যদি প্রাইসের মুভমেন্ট এরকম হয়, যে কোনো একটা লো, যে কোনো একটা হায়ার লোকে সে যদি নিতে পারে এবং তার রিসেন্ট সুইং হাইয়ের উপর ক্লোজ হয়, সেক্ষেত্রে এই জোনগুলো হয় আমাদের এন্ট্রি জোন। আর এই মুভমেন্টটা আমরা দেখব 15 মিনিট টাইম ফ্রেমে বা 1 আওয়ার টাইম ফ্রেমে এইরকম একটা আপ ট্রেন্ডে মুভমেন্ট তৈরি হচ্ছে কিনা। যদি হয়, সেক্ষেত্রে আমরা এই জোনগুলোতে এন্ট্রি নিব। নাভানা ফার্মা, এই শেয়ারটা অলরেডি তার এক্সট্রিম ডিমান্ড জোনকে টাচ করেছে সে। তো চলে দেখি 15 মিনিটের টাইম ফ্রেমে কি হচ্ছে। যদি 15 মিনিটের টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার আপ ট্রেন্ডে শিফট হয়, সেক্ষেত্রে আমরা এন্ট্রি প্ল্যান করবো, আদারওয়াইজ আমাদের অপেক্ষা করতে হবে। প্রাইস যখন এই হায়ার হাইয়ের উপর ক্লোজ হবে, যদি প্রাইস এখান থেকে এই হায়ার হাইয়ের উপর ক্লোজ হয়, দেন এখানে ডাউন আসবে, দেন আপ, দেন ডাউন, দেন আপ। কারণ এই জোনের ইনভেস্টমেন্টটা নিতে হবে এবং রিসেন্ট হায়ার হাইয়ের উপর ক্লোজ হতে হবে, সেক্ষেত্রে এই জোন হবে আমাদের এন্ট্রি জোন। বেক্সিমকো ফার্মা, এটার মেজর লো এটা। বেক্সিমকো ফার্মা ওভারঅল মার্কেটে বুলিশ, সে এখানে মেজর ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার দিয়েছে বা ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার তৈরি করেছে। এটা মেজর হাই, এটা মেজর লো, এটা ছিল ইনভেস্টমেন্ট। তো আনমিটিগেটেড অর্ডার ব্লক, অর্ডার ফ্লো হলো এটা। প্রাইস আরো নিচে আসবে, ক্যান্ডেল বা চার্ট প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছে প্রাইস আরো নিচে আসবে। তো প্রাইস যদি এই জোনে আসে, সেক্ষেত্রে আমরা লোয়ার টাইম ফ্রেম দেখে এন্ট্রি প্ল্যান করব। যদি লোয়ার টাইম ফ্রেম 15 মিনিটেও আমরা এরকম স্ট্রাকচার দেখতে পাই, সেক্ষেত্রে আমরা এন্ট্রি নিতে পারি।
এখানে দেখেন আমাদের এন্ট্রি, আমরা যে কন্ডিশন বা যে লজিক দেখে এন্ট্রি নিব সেটা এখানে হয়েছে কিনা। মার্কেট এখান থেকে হায়ার হাই অ্যাগেন হায়ার হাই, এখানে হায়ার হাই সে তৈরি না করে আবার ডাউন ট্রেন্ডে চলে আসবে। যদি এখানে এই ইনভেস্টমেন্টটা নিয়ে প্রায় যদি এখান থেকে জাস্ট এখানে ক্লোজ দিত, তারপরে আমাদের এই জোনটা হতো আমাদের এন্ট্রি জোন। আপনাকে লজিক দিয়ে এন্ট্রি নিতে হবে, মার্কেটের লজিক ছাড়া এন্ট্রি নেওয়া যাবে না, আপনাকে লজিক থাকতে হবে এন্ট্রিতে। লোয়ার টাইম ফ্রেম আপনি হায়ার টাইম ফ্রেমে স্ট্রাকচার ম্যাপিং করে রাখবেন, আর লোয়ার টাইম ফ্রেমে মুভমেন্ট দেখে আপনাকে এন্ট্রি নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে নেন, ওইখানে আমি খুব সহজে আপনাদেরকে রেসপন্স করতে পারবো। আপনারা আমার এই ইন্ডেক্সের অ্যানালাইসিসটা অন্যান্য ইউটিউবারদের সাথে কম্পেয়ার করে দেখতে পারেন। আমি যেভাবে দেখাবো কেউ দেখাতে পারবে না। দেখেন আমি এই ক্যান্ডেল দেখে বলেছিলাম মার্কেট এই ক্যান্ডেলটা রেড হবে, এটা দেখেও গতকাল বলেছিলাম আজ সেম রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ক্যান্ডেলে বলেছিলাম মার্কেট রেড ক্যান্ডেল তৈরি করবে, এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা। তো কারণ হচ্ছে মার্কেটকে যারা চালায় ওদের ফলো করে ফুটপ্রিন্ট কপি করে আমাদের চলতে হবে। তো এখানে মার্কেট মেকার্সদের হিউজ অর্ডার আছে, তো এ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো অ্যাগাইন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।